ঘাটালের বন্যা পরিদর্শনে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি। অবশেষে ঘাটালে বন্যার জল কমতে শুরু করেছে। ঘাটাল মহকুমার বিভিন্ন নদীর জলস্তর একটু একটু করে কমতে দেখা যাচ্ছে, কিন্তু বিভিন্ন গ্রামীণ এলাকার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। চাষের জমি জলের তলায়। এখনো প্রচুর মানুষ ত্রাণ শিবিরে আছেন। ইতিমধ্যেই ঘাটাল মেদিনীপুর সড়কে বাস চলাচল শুরু করেছে। শনিবার সন্ধ্যায় বন্যা পরিদর্শনে এসেছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি পি উলগানাথন, ডিভিশনাল কমিশনার আয়েশা রানী, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অংশমান অধিকারী ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদেরি, এসপি ধৃতিমান সরকার। তারা বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শন করেন। ছিলেন ঘাটালের এসডি ও সুমন বিশ্বাস সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। এদিন জেলাশাসক বলেন, এখন জল নামছে, আগামী দিনে যা যা প্রস্তুতি নেওয়ার কথা সব নেওয়া হবে। আমাদের রিলিফ ক্যাম্প, মেডিকেল ক্যাম্প চলছে। এদিন জেলার সিএমওএইচ ডক্টর সৌম্যশঙ্কর সারেঙ্গি বলেন, 5টি ব্লকে মেডিকেল ক্যাম্প চলছে। 2টো বোটে মেডিকেল টিম প্লাবিত এলাকায় যাচ্ছে। আশাকর্মীরা সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা প্লাবিত এলাকায় পৌঁছাচ্ছেন। বন্যার জল নেমে যাওয়ার পর পানীয় জল বিশুদ্ধকরণ এবং এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হবে। এই দিন রাজ্য থেকে আসা কৃষি দপ্তরের একটি উচ্চ পর্যায়ের দল বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শন করেন। তারা জানিয়েছেন, প্রতিটি কৃষক যাতে শস্য বীমার আওতায় আসেন সেই ব্যবস্থা করা হবে। রবি চাষের মরশুমে যে সমস্ত রাজ্য সরকারের প্রকল্পগুলি আছে সেগুলি থেকে যাতে কৃষকরা উপকৃত হন তা দেখা হবে। ঘাটাল পৌরসভার 17টি ওয়ার্ডের মধ্যে 12টি ওয়ার্ড জলমগ্ন। পানীয় জল নিয়ে অভিযোগ আছে প্লাবিত এলাকার মানুষজনের। ঘাটাল মহকুমায় প্রায় 40টি ত্রাণ শিবির খোলা হয়েছে। ঘাটাল মহকুমার 31,000 হেক্টর জমি জলের তলায়। আমাদের ম্যাডাম আছে, আজকে স্যার যে আছে একটা অ্যাসেসমেন্ট করেছে, বেশ কিছু কাজ করতে হবে। অলরেডি আমাদের সিএম ম্যাডাম নির্দেশ দিয়েছে, তার একটু স্যার একটা যে আছে ওভারভিউ নিয়েছে, প্লাস স্যার আশ্বাসন দিয়েছেন যে এখানে যে রকম সিএম ম্যাডাম বলেছেন সেরকমই এখানে কাজ হবে। রিজনাল কমিশন ম্যাডাম একটা অ্যাসেসমেন্ট করেছে, কিছু কিছু ভালো সাজেশন দিয়েছে। আগামী দিন যে আছে আরও যে আমাদের এখানে যে প্রস্তুতি নেওয়ার কথা সেটা আমি নিয়ে নেব। এখন জল নামছে, আপনি দেখেছেন কি আজকে পুরো দিন যে আছে আমাদের মেডিকেল ক্যাম্প ছিলেন, রিলিফ ক্যাম্প চলছে, ওয়াটার পয়েন্টস যে আছে সেখানে জল দিচ্ছে। এই ব্যবস্থা কন্টিনিউয়াসলি থাকবে যতদিন আমাদের যে ঘাটালের মানুষ আছে এই যে বন্য পরিস্থিতি হয়েছে এর মধ্যে যে আছে কিছু যে আছে সাহায্য পাবে। আমি যে আছে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, ডেভেলপ কমিশন ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য। প্লাস এখানে যে ঘাটালের যে ইস্যুজ আছে সেই নিয়ে যে আছে কী কী করার কথা, কী পদক্ষেপ দরকার সেটা স্যার অলরেডি নোট করেছেন। আশা করছি যে এখানে যে যে ইস্যু যে আছে আমি ফেস করেছি উই উইল গেট সাম সলিউশন। কতগুলো এখন চলছে স্যার? এখন ত্রাণ শিবির বেশ কিছু জায়গা চলছে, ঠিক আছে, প্রচুর মানুষ এখন ত্রাণ শিবিরে আছে, এরকম কন্টিনিউ। থ্যাংক